যে প্রশ্নটা ছিল আমরা একটু লিখে নিচ্ছি FeCl2 প্লাস Cl2, এখানে হচ্ছিল FeCl3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। দেখো এখানে বিক্রিয়াটা সমতাকরণ করা আছে, আমরা এখান থেকে সব দেখে নেব। আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, এইখানে কিন্তু আয়রনের যোজনী 2 মানে 2+, যেহেতু এখানে ক্লোরিন 2, তার মানে আয়রনের যোজনী 2 হয়, 2টা ক্লোরিন ধরেছে, এবং এইখানে আয়রনের সাথে 1 লেখা থাকার কারণে এটা হবে -1, এবং এইখানে নিরপেক্ষ যৌগ, তাই এটার মান হবে 0। এবং এইখানে দেখো এই আয়রনের যোজনী 3, কারণ এখানে 3টা ক্লোরিন, তাই এটার মান হবে 3+, এবং এইখানে ক্লোরিন হবে মাইনাস। এবার দেখো আমরা যদি জারণ বিক্রিয়ার কথাটা বিশ্লেষণ করি, এইখান থেকে দেখো 2+ থেকে 3+, তাহলে এখানে কিন্তু মান বৃদ্ধি পেয়েছে, আর মান বৃদ্ধি পাওয়াটা হচ্ছে জারণ, অথবা ইলেকট্রন সারণটাই হচ্ছে জারণ। তাহলে ইলেকট্রন ছেড়েই তো 3+ হয়েছে, 2+ থেকে 3+ কী করে হয়? ইলেকট্রন ত্যাগ করে হয়, আর ত্যাগ করাটাই তো ছারণ। তাহলে আমরা লিখতে পারি এইটুকু হচ্ছে জারণ বিক্রিয়া, এইটুকু হচ্ছে জারণ বিক্রিয়া। এবং এইখানে ক্লোরিন মাইনাস ছিল, এখানে ক্লোরিন মাইনাস ছিল, তাহলে এটা কিন্তু বিজারণ বিক্রিয়া হবে না। তাহলে এইখানে ছিল ক্লোরিন 0 এবং এইখানে ছিল ক্লোরিন মাইনাস, তাহলে এইটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এবং জারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক অংশগ্রহণ করে তাকে বলা হয় বিজারক পদার্থ। তাহলে অবশ্যই এখানে আয়রনটা বিজারক পদার্থ। আর এই যে বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক অংশ নেয় সেটা হচ্ছে জারক পদার্থ। তাহলে ক্লোরিনটা হচ্ছে কি? জারক পদার্থ। এখন যদি আমরা এটাকে বিক্রিয়ার মাধ্যমে দেখাতে চাই, জারণ বিক্রিয়া, দেখো একটু কি হচ্ছে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। ইলেকট্রন ত্যাগ করবে, কে ত্যাগ করবে? আয়রনে ত্যাগ করবে, Fe। আয়রনে কটা ইলেকট্রন ত্যাগ করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, কারণ 2+ থেকে 3+ হয়েছে, একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে। তাহলে একটা ইলেকট্রন ত্যাগ বলতে আমরা কিন্তু এটাকে মাইনাস ইলেকট্রন এইভাবে লিখবো না, কিন্তু বোঝার জন্য লিখে দিলাম। এই দেখো আয়রন কিন্তু 2+ ছিল আগে থেকেই, এখন একটা ইলেকট্রন ত্যাগ করে এটা কিন্তু আয়রন 3+ হয়ে গেছে। এই যে মাইনাস ইলেকট্রন, এটাকে আমরা এই পাশে প্লাস ইলেকট্রন আকারে দিয়ে দেবো। দেখো এই পাশ থেকে মাইনাসটা অবশ্যই এই পাশে প্লাস হয়ে যাবে। ইলেকট্রন আগে মাইনাসটা লেখলে ভুল হবে তেমন কিছু না, রাসায়নিক নিয়ম অনুযায়ী মাইনাস ইলেকট্রনটাকে এই পাশে না লিখে ওই পাশে লেখাটাই ভালো। তাহলে দেখো এখানে বিক্রিয়ায় আয়রন কয়টা ছিল? 2টা। একটা আয়রন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 2টা আয়রন কিন্তু অবশ্যই 2টা ইলেকট্রন ত্যাগ করবে। এটা শুধু বোঝার জন্য। এখন আয়রন যে ইলেকট্রনটা ত্যাগ করেছে সেই ইলেকট্রনটা কে গ্রহণ করবে? এই দেখো এখানে নিরপেক্ষ ক্লোরিন গ্রহণ করবে। তাহলে এটা হবে বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়ায় কে ছিল? ক্লোরিন ছিল। ক্লোরিন কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এখন ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? এই পাশ থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা ইলেকট্রন। এখন দেখো একটা ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে 2টা ক্লোরিনেই কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এবং ইলেকট্রন গ্রহণ করে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, মানে ঋণাত্মক হয়ে যাবে। এবার যদি আমরা এই পুরো বিক্রিয়াটাকে কমপ্লিট করি, এটা হচ্ছে জারণ বিজারণ। তাহলে আমরা একসাথে কী লিখতে পারি বলো? আমরা লিখতে পারি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া আমরা কি দেখতে পেলাম? এখানে দেখতে পেলাম 2Fe2+ Cl2। তাহলে এইখান থেকে যে বিক্রিয়াটা হবে এটা হচ্ছে FeCl3, এটা 2 লিখতে পারো। ওকে, আমাদের বিক্রিয়া কমপ্লিট। এটাই ছিল জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা। এরপরে প্রশ্নটা দেখো, ঘ নম্বর প্রশ্ন। লাসাতেলির নীতি অনুযায়ী সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ায় তাপের প্রভাব ব্যাখ্যা করতে হবে। আমরা যখন ঘ নম্বর প্রশ্নের সমাধান দেব, লাসাতেলির নীতি অনুযায়ী, তাহলে 2 নং বিক্রিয়া অবশ্যই এটা আমরা দেখতে পাচ্ছি উভমুখী বিক্রিয়া। এখানে আছে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করছে 440 এবং 550 এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। এখানে প্রভাবক ছিল ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এবং যেটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এবং এইখানে দেখো ডেল মানটা কিন্তু নেগেটিভ, মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এইখানে আমরা নর্মালি যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি এটা লিখে নিচ্ছি একটু। এটা হচ্ছে SO2, এখানে আমরা সমতাকরণ করিয়ে দিছে। যদি সমতাকরণ করা না থাকতো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই সমতাকরণটা করতে হতো। আমি প্রভাবগুলি লিখতেছি না, তোমরা পরে লিখে নেবা। এটা হচ্ছে 2SO3। দেখো এই বিক্রিয়ায় যেহেতু ডেলিসের মানটা নেগেটিভ, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন লাসাতেলির নীতি অনুযায়ী আমরা কি জানি?
তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কিন্তু বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হয় না, বরঞ্চ পশ্চাৎমুখী হয়ে যায়। তার মানে এই বিক্রিয়ায় যেহেতু তাপ উৎপাদী, আমি এইখানে তাপ অপসারণ করব, তাপ কম দেব। তাপ কম দিলে কি হবে? বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। যদি আমরা এখানে তাপ দেই তাহলে কিন্তু উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে না, বরঞ্চ উৎপাদ থেকে বিক্রিয়ক হয়ে যাবে। তাহলে ব্যাখ্যাটা তোমরা কীভাবে দিবা? যেহেতু প্রদত্ত বিক্রিয়াটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়া যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, মানে পিছনের দিকে অগ্রসর হবে। এবং যদি এখানে আমরা তাপ কম প্রয়োগ করি তাহলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। ওকে, এরপরে প্রশ্নটা দেখো, সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী আছে। এখন যদি আমরা উল্টিয়ে দিই এটাকে, যেহেতু উপমুখী বিক্রিয়া, যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কী হবে বলো? তাহলে এখানে SO3 ভেঙে যাবে, SO3 ভেঙে কী হবে? SO2 হবে প্লাস O2 হবে। সম্পূর্ণ সমাধানটা করে নিও। যেহেতু এখানে আচ্ছা আমি লিখে দিচ্ছি 2 যদি এটা এরকম হয় তাহলে এবার দেখো এটা যদি উল্টা দিকে আসে, এবার কি তাপ উৎপাদী বিক্রিয়া হবে? এটা মোটেই না, এটা হবে তাপ হারি বিক্রিয়া। এবার অবশ্যই ডেলিসের মানটা প্লাস 198। এবার দেখো আমরা প্রথম যে বিক্রিয়াটা করেছিলাম এটা ছিল তাপ উৎপাদী বিক্রিয়া, তাই উৎপাদ পাওয়ার জন্য আমাদের তাপ কম দিতে হবে, তাপ সরাতে হবে। এখন যে বিক্রিয়াটা দেখছি আমরা, এটা তাপ হারি বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় যদি আমরা তাপ অপসারণ করি বা তাপ দেই তাহলে আগেরটার উল্টাটা হবে। 1 নং বিক্রিয়া কী হয়েছিল? যখন আমরা তাপ অপসারণ করেছিলাম, মানে তাপ কম দিয়েছিলাম, তখন বিক্রিয়া কিন্তু সামনে গিয়েছিল। এইখানে যদি আমরা তাপ কম দিই বিক্রিয়া পিছনের দিকে চলে আসবে, মানে উৎপাদ থেকে বিক্রিয়া হবে। আর এইখানে কী ছিল বলো? এইখানে যদি আমরা তাপ প্রয়োগ করতাম তাহলে কি হতো? তাপ প্রয়োগ করাতে কিন্তু এটা এইভাবে আসতো, মানে উৎপাদ থেকে বিক্রিয়া হতো। এইখানে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে পিছন থেকে সামনে যাবে। এই ব্যাখ্যাটা তোমরা বাংলাতে লিখে দিবা, আর অবশ্যই দুটা বিক্রিয়া দিয়ে দিবা এবং এখানে লিখে দেবা এটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং এটা তাপ হারি বিক্রিয়া।